আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ একটি সুষ্ঠু ও সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়ার জন্যে পথ তৈরি হয়েছে। আমরা সেই পথেই হাঁটছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই পথেই হাঁটছে। কিন্তু গত এক বছরে বিএনপি যেভাবে লাগামহীনভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব করে পরিবেশ খারাপ করার চেষ্টা করেছে, অস্থিতিশীল করার চেষ্টা করেছে, সেই দিক থেকে তারা কিছুটা ফিরে এসেছে। আমরা বিশ্বাস করি তারা সকল সংকট কাটিয়ে উঠতে পারবে। তবে স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই, আমাদের ফজু সাহেব আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, বিএনপি করেছেন, এখন বিএনপি করছেন। তিনি যেভাবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে, যারা 2024 সালে গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, তাদেরকে হাসিনার বয়ানে আবারও রাজাকার বলার চেষ্টা করছে। এবং এই ধরনের ঔদ্ধত্য আচরণ তিনি যেভাবে বারবার করার চেষ্টা করছেন, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল, তারা এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। তাই তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে বিএনপিকে কাজ করতে হবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন, কিছুদিন আগে আমি লালমনিরহাটের কালীগঞ্জের বিএনপির দখলদারিত্ব নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলাম। এবং সেখানে তারা যেভাবে দখলদারিত্ব করেছে, ঠিকাদারদের কাজ আটকে দিয়েছে, এবং পরবর্তীতে ঠিকাদার ইওনো বরাবর অভিযোগপত্র দায়ের করেও তার সুরাহা হয়নি। আমরা ভেবেছিলাম এইসবের প্রতিবাদ করলে এই সংকট মোকাবেলা হবে, কিন্তু আজকে প্রায় 10-15 দিন চলে গিয়েছে, এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয় নাই। আমাদের জায়গা থেকে একটা পরামর্শ বিএনপিকে, ইউনো সহ যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, আপনারা এক কাজ করেন, আপনারা বিএনপি করেন, আপনারা বিএনপিতে যোগ দেন। তাহলে আপনারা যেভাবে তাদেরকে যেভাবে প্রোটোকল দিচ্ছেন, তাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, আপনারা অনেক বেনিফিটেড হইতে পারবেন। আপনারা মনে করছেন সামনে বিএনপি ক্ষমতায় আসছে, আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাহলে সামনে আপনাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন হইতে পারে, আপনারা এরকম মনে করছেন। তো আপনারা সঠিক পথে ফিরে আসেন। যেভাবে বিএনপি দখলদারিত্ব করছে, আপনারা যদি এসবের মোকাবেলা না করেন, বাংলাদেশের মানুষ